আমি তো অসহায় নিঃস্ব। আর যেটা আমার যে আমি খরচ করছি, আমি খুব অসহায় মানুষ। আমার 5.5 শতক বসত ভিটা, তারও 1.5 শতক বেচে এই জিনিসগুলো আমি খরচ বা ব্যয়বহন করছি। আমি এখন বর্তমান খুব অভাবগ্রস্ত। আমি দলকে ভালোবাসি। আমি বিরামপুর থানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক। আমি দলকে ভালোবাসি বলে আমি তারেক জিয়াকে ভালোবাসি। আমি তারেক জিয়ার দল করি। সেই মর্মে আমার একটা বাড়িতে গরু ছিল, 55,000 টাকা দিয়ে বেশি, সেটাও আমি খরচ করছি দলের পিছনে। আমি বর্তমান দিন কাম করি খাই, কাম না করলে আমার পেটে ভাত নাই। বর্তমান যে তেল কিনবো, তেল কিনতে লবণ কিনার টাকা থাকে না। তা আমি সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন দলের পক্ষ থেকে। আমরা দ্বীপে যাই দ্বীপ চালার জন্য, উনি আমার সাথে চিট করলেন, হিমাংশু সরকার, যে দ্বীপ আমি দিব না। আমি এই তোমাকে পক্ষে নেওয়ার কারণে, এই কারণে যে আমাদের হাত থেকে যেন আমেরিকার হাত থেকে দ্বীপটা না যায়, তোমাকে আমরা ব্যবহার করছি। তা আমি তো যেহেতু পরিশ্রম করছি, আমি তো সহজে ছাড়তেছি না। এটা যে কোনো একটা গন্ডগোল কেন্দ্র বাকি যায়। সে দীর্ঘ একটি পরিচিত এক আমার ধান ব্যবসায়ী হিসেবে সম্পর্ক ছিল, শামীম নাম বিলের পারে ছেলে। সে আমাকে বলে যে ভাই, আমরা বিএনপি দল করি, আমি তোকে সহযোগিতা করব এই মর্মে যে কিছু খরচ লাগবে, চাঁড়া পাড়া নিয়ে আসি, ডিপ দখল নিয়ে দেবো, আর আসতে পারবে না, যেহেতু তোর অঙ্গীকার নামা লেখা আছে, এটা তোর গ্রান্ট হবে। এই মর্মে সে আমার কাছে 50,000 টাকা নিয়ে আমার সাথে চিট করে, সেও প্রতারণা করে আমার কাছে চলে গেল। আমি গোপাল গোপাল সরকার, পিতা নিবেন্দ্রনাথ সরকার। আমার বাসা দক্ষিণ সহজপুর হিন্দুপাড়া 3 নম্বর খানপুর ইউনিয়ন, বিরামপুর, দিনাজপুর। গত যে সরকার পতনের সময় একটা ইস্যু করে আমার দেশনেত্রী তারেক জিয়ার যে বরাদ্দ প্রকল্পটা, আমরা মনে করি তার এই মর্মে আমরা ডিপটা চালাবো হিসাবে বরাদ্দ প্রকল্পে আমরা আবেদন করি। আবেদন সূত্রে আমরা একজন অপারেটর নিয়োগ পাই। সেই অপারেটরের নাম হচ্ছে হিমাংশু সরকার, পিতা অতুল সরকার, একই গ্রামের বাসিন্দা আমরা। সে আমাকে বলে যে ভাই, একই গ্রামের বাসিন্দা আমরা, আমেরিকা সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ডিপটা কোনো মুনাফা আমাকে দেয় না, বা পানি ফ্রি দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। ডিপটা আমার জায়গায় যেহেতু, তাহলে ডিপটা কিভাবে আমরা চালাতে পারবো, তাহলে আমাকে একটু সহযোগিতা করো। এই মর্মে আমি দৌড়ঝাঁপ যা কিছু পরিশ্রম করি, করার ক্ষেত্রে ডিপটা যখন ওনার নামে আমরা অপারেটর নিয়ে দেই, হিমাংশুর নামে, হিমাংশু আমাকে দেয় এটা আর কি ওই অঙ্গীকার নামা আর কি করে দেয় হিমাংশু সরকার। এই সূত্রে গন্ডগোল যখন তাহলে একটা কারিদার, আমি তাহলে শ্রী গোপালচন্দ্র সরকার, 3 নম্বর খানপুর ইউনিয়ন, বাসা দক্ষিণ সহজপুর হিন্দুপাড়া, বিরামপুর থানা, জেলা দিনাজপুর। আমার গত 5 যে জুলাই আন্দোলনের যে ঘটনার সূত্র কেন্দ্র করে আমাদের একটা বরেন্দ্র ডিপ নিয়ে যে কোনো একটা কিছু হয়, যে আমরা এই ডিপটা যেন আমরা চালাতে পারি, সেই মর্মে একটা অভিযোগ বরেন্দ্র অফিসে দেই। সেই সূত্রে আমাদের একটা আর কি অপারেটর নিয়োগ দেয়। সেই অপারেটর নিজে চালাতে পারবে না, এই মর্মে আমাকে একটা অঙ্গীকারনামা লিখে দেয়। এই লিখে দেওয়ার ক্ষেত্রে আমরা ডিপে যাই ডিপ চালার জন্য। উনি তখন আবার পুনরায় বিমত হয়, আমাদের সাথে চিট করে। এই নিয়ে একটা গন্ডগোল ক্যাসাল বাঁধাতে তোমাকে একটা পদ পদবি দিব, ওয়ার্ডের একটা দায়িত্ব এবার বলতেছে কিছু খরচ লাগবে। মানে ভাই, আমার তো আর টাকা পয়সা নাই, আমি কোথা থেকে টাকা দেবো? গতবার আমার হয়তো 5 শতক 6 শতক জায়গা ছিল, তারও 1.5 শতক দিয়ে আছে বাড়ি ভিটে, তাও সেই টাকা পয়সা তোরা খায় নিছে। এবার আর আমার দেওয়ার মতো বুদ্ধি নেই। এই তো কালকে আবারও আমার মনে করি 2-3 বার ফোন দিয়ে কি বলতেছে? আমি ফোনে রিসিভ করি, ও আবার আপনার কাছ থেকে টাকা চাচ্ছে? আবারও টাকা যাচ্ছে। কত টাকা চাচ্ছে? টাকারে আমার কিছু বলে না, খালি বলতেছে টাকা লাগবে খরচ, একটা পদ পদবি নিয়ে গেলে তুই অনেক কিছু কামাই করতে পারবি, কিছু টাকা খরচ করলে সমস্যা কোথায়? কি দলের পদ পদবি দিবে? আমরা কোন দলের পদ পদবি দিবে আমি তা বলতে পারছি না, তোকে একটা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে। ও ও কি কোন দলে কাজ করে? ও কোনবা দলে কাজ করে, গেলে বিএনপির কথা বল। বিএনপির কথা বলেন। গত বছর ওই যে ওই টাকাটা মনে করেন যে দিলাম না 50,000, তারপর থেকে তো আর মনে করেন যে ডিবে যাওয়া পারলাম না।
এইভাবে 50,000 আছি। টাকা কাকে দিলেন? শামীমকে শামীমের বাড়ি কোথায়? বিলের পার চন্ডীপুর। বাবার নাম কি? বাবার নামটা সঠিক জানি না, কিন্তু আগে আমরা একসাথে ব্যবসা করছিলাম, এই সুবাদে একটু পরিচিত। ও কি কোনো পরিচয় দিয়ে আপনাদের টাকা নিছে? ওটা বিএমপির বলে বড় আর কি নেতা নাকি, এরকম আমার পরিচয় দিচ্ছে। কি পরিচয় দিছে? বিএমপির বড় নেতা। আচ্ছা আচ্ছা। ও পর্ব গিয়ে যাওয়ার পরে গোপাল। বাবার নাম? বাবার নাম নিয়ে বাড়ি? বাড়ি সাবাস। হ্যাঁ, কি ঘটনা হয়েছে? আমাদের একটা দ্বীপ বসা ছিল আমাদের গ্রামের পাশে। সেই দ্বীপটা যার জায়গাতে বসা ছিল তার সাথে অঙ্গীকার নামা ছিল ওই আমলিগের লোকেরে, যে এই জমিতে তোমার দ্বীপ বসালে আমরা তোমার পানি ফ্রি দিব এবং কিছু ইন্টারেস্ট দেবো। এই মুহূর্তে তখন কথাবার্তা হওয়ার পর দ্বীপ বসার পর ওনাকে আর কোনো ফ্যাসিলিটি দেয় নাই। ওনাকে বলে দাতার কোনো ফেলিশন নাই। তখন উনি মনক্ষুণ্ণ হয়, মানে বুক চাপড়ায় থাকে কিছুদিন। কে সেটা? ব্যক্তিটা কি নাম? হিমাংশু নাম। হিমাংশু। বাবার নাম জানেন? হ্যাঁ, বাবার নাম হচ্ছে অতুল চন্দ্র সরকার। আচ্ছা আচ্ছা। উনি তখন কোনো আশ্রয় না পায়, তখন আমার সাথে গল্প করে যে এই দ্বীপটা কিভাবে কি করা যায়। মানে এখন তো এটা আমাদের সুযোগ, এই দ্বীপটা তো হচ্ছে আমাদের তারেক জিয়া, হুম হুম। তাহলে আমরা একটা আবেদন করি। এই আবেদন করলাম, করে আর মানে ঢিলমিল পারে না খরচ করতে। তখন বলে তুমি খরচ করো, তাহলে দ্বীপটা আমরা একসাথে চালাবো। আমি খরচ করে যেটা খরচ করছি করে ওর নামে অপারেটারি করলাম, হিমাংশুর নামে অপারেটারি নেওয়ার পর উনি আমাকে আবার 5 বছর একটা অঙ্গীকার ডিট করে দিল। আচ্ছা। এই মুহূর্তে আমার চালাবো ডিট। উনি যায় আমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে চিট করলো আমার সাথে হিমাংশু। হুম আমি তো ওখানে জুলুম চালাই ডিপের উপর যে আমাকে তুমি লিখে দিছো, আমি ডিপ ছাড়বো না। হুম। এই মুহূর্তে যখন আমি পারি না, তখন কিন্তু স্বামী আমার কাছে যায়, নিজের ইচ্ছে ধরা দিল যে ভাই তুই তো গরিব টাকা খরচ করছিস, তাহলে আর কিছু খরচ কর, এই ডিপটা হলো তোকে আমরা হাতে নিয়ে দেবো, কেউ আসতে পারবে না। এই 10,000 টাকা টোপ দেয়, আজ 10,000, কাল 20,000, এইরকম করতে করতে প্রায় 50,000 টাকা আমার মনে করে নিয়ে নিচ্ছে। কত? 50,000 কে নিছে? স্বামী। আচ্ছা, তারপর? নেওয়ার পর মনে করেন যে আমরা ওই ডিপটাতে তাও যাওয়া পারিনি, আর খালি টাকাটা আমার নিয়ে আসে মেলা কিছু